রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। সহিহ মুসলিম 671 নম্বর হাদিস। এখন এই যে বাজারকে নিকৃষ্ট বলা হইলো, কারণটা কি? মসজিদ উৎকৃষ্ট জায়গা, সেটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। আজান হয় সেখান থেকে। পৃথিবীর সবচেয়ে দামি এলান যেটা, এর চেয়ে পাওয়ারফুল, এর চেয়ে স্ট্রং, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে মর্যাদাবান কোনো এলান আর নাই। এই অ্যালার্মের চাইতে আর মর্যাদাবান কোনো অ্যালার্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এটা হয় মসজিদ থেকে। মানুষকে কল্যাণের জন্য ডাকা হয়, মানুষকে ভালো পথের জন্য ডাকা হয়, এবং সেখানে নামাজ হয়। ওই মসজিদে নামাজ হয়। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে দামি কাজ সেই মসজিদে হয়। নামাজ, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত হয়, জিকির আজগার হয়। সেখানে মানুষ গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। এটা বোঝাই যায় সবচেয়ে উত্তম জায়গা মসজিদ কেন হইল। কিন্তু বাজার কেন সবচেয়ে নিকৃষ্ট হলো? বাজার নিকৃষ্ট হলো কারণ মিথ্যা, প্রতারণা, ধোঁকা সেখানে বেশি হয়। সেখানে বাজারে দেখবেন মিথ্যা কথা বেশি চলতেছে, বেশি থেকে বেশি পরিমাণে মিথ্যাবাদী সেখানে আছেন। তারা বাজারে, যারা বিক্রেতা, বিক্রয় করতেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রতারণা করতেছেন এবং ধোঁকাবাজি করতেছেন। ভালো জিনিসের নাম দিয়ে খারাপ জিনিস ঢুকিয়ে দিচ্ছেন। এইসব কারণে সেই জায়গাটা নিকৃষ্ট। 2 নম্বর, আল্লাহর স্মরণ হয় কম। সেখানে আল্লাহকে বেশি একটা স্মরণ করা হয় না। মসজিদও থাকে, দেখবেন বাজারের ভিতরে মসজিদ আছে, ওই মসজিদে মানুষ সময় দেয় না। মসজিদে যায়, গিয়ে আবার তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। দাম কমানো এবং বাড়ানো নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মিথ্যা শপথ করা, দোকানদার এই কাজগুলো করে থাকেন। মিথ্যা শপথ করে থাকেন যে এত টাকা দিয়ে আমি ক্রয় করেছি, কসম করে থাকেন, আল্লাহর কসম, এর কসম, ওর কসম, হের কসম। কসম শুধু একমাত্র আল্লাহরই করা যাবে, আল্লাহ ছাড়া কারো কসম করা যাবে না, তাহলে গুনাহ হবে। এবং দোকানদারকেও দেখা যায় আল্লাহরই কসম করে অনেক দোকানদার, যে আল্লাহর কসম আমি এটা 100 টাকা দিয়ে কিনছি, যদি আমাকে 10 টাকা লাভ না দেন আমি বেচবো না। অথচ প্রকৃতপক্ষে দেখা যায় সেটা আরো কম দামে কিনছে। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা শপথ দেওয়া হয়। এই কারণে সেই জায়গাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট বলেছেন। এবং সেখানে সময় অপচয় করা হয়, গাফিলতি বেশি হয়, অনর্থক। দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চলের বাজারগুলো, দোকানগুলো, সেখানে গিয়ে মানুষ বসে আড্ডা দিচ্ছে, অনর্থক কথাবার্তা বলতেছে, রাজনৈতিক কথাবার্তা, দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে ফাও পেঁচাল যেটাকে বলা হয়। এবং সেটার সাথে রং মিশাইয়া, হলুদ মশলা দিয়া সেই কথার ভিতরে আরো মিথ্যা টিথ্যা বানাইয়া, একবারে অবস্থা খারাপ বানাইয়া সেখানে এমন একটা মজবা বানানো হয়েছে যে ঘন্টার পর ঘন্টা সেই মজবা চলতেছে। সঙ্গে কি? চা, পান, সিগারেট। তো এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারকে নিকৃষ্ট বলছেন। তো আমরা নিকৃষ্ট স্থানে যাব না ভালো স্থানে যাব? কোনটায় যাব? একটু জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি কোথায় যেতে চাচ্ছেন? আমি মসজিদে যেতে চাচ্ছি, ভালো জায়গায়। বাজারে খুব সময় কম দিতে চাচ্ছি, শুধু যাব, যেতে তো হবেই। যাব, যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসব, এবং মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবো। আপনি কোথায় যাবেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।